আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকেও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথম প্রশ্নটি হলো একজন প্রশ্ন করেছেন যে বেনামাজি লোক মারা গেলে তার নামাজের জন্য কি কোনো প্রকার কাফারা আদায় করতে হবে? না, নামাজের কোনো কাজা নেই, নামাজের কোনো কাফারা নেই। সবসময় রোজা যদি মিস যায় তাহলে সেটা আপনি কাফারা আদায় করতে পারেন, কিন্তু নামাজের কোনো কাফারা নেই। আরেকটি প্রশ্ন এসেছে যে একজন জিজ্ঞেস করেছেন যে আমার শ্রদ্ধেয় শ্বশুর নিয়মিত নামাজ আদায় করতেন। তিনি কিছুদিন আগে ব্রেইনের ইনফেকশন সহ মারাত্মক কিছু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে শয্যাশায়ী হয়ে মারা যান। হাসপাতালে থাকা অবস্থায় তিনি ১০-১২ দিন নামাজ আদায় করতে পারেননি। তবে ওই ১০ দিন নামাজ না পড়ার কারণে কি কোনো প্রকার কাফফারা দিতে হবে? না, নামাজের কোনো কাফফারা দিতে হবে না। যেহেতু তার জ্ঞানই ছিল না, হুঁশ ছিল না, সেহেতু নামাজ তার জন্য কিন্তু তখন ফরজ ছিল না। এইজন্যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে মাফ করবেন, এবং যেহেতু সে নিয়মিত নামাজ পড়তেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই সময়ের সওয়াবগুলোও দিয়ে দিবেন। কারণ আমরা একটি হাদিসে পাই যে নিয়মিত কোনো আমল করে, তাহলে যদি কোনো কারণে অসুস্থতা অবস্থায় যদি সে ওই আমলটি করতে না পারে, বা অন্য কোনো কারণে যদি সে ওই আমলটি নিয়মিত করে, সে আমলটি করতে পারল না, সেক্ষেত্রে ওই দিনও বা ওই সময়টায় যে আমল সে করত নিয়মিত, সেই আমলের সওয়াব তাকে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেবেন। সুবহানাল্লাহ। আরেকটি প্রশ্ন এসছে যে নামাজের শেষ বৈঠকে দুরূদ ছাড়া অন্য কোনো ছোট দুরূদ আছে কি, যা আমরা সবসময় তাসবিহ আকারে পড়তে পারবো? অবশ্যই আছে। আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবি উম্মতি, এটাও পড়তে পারেন। আবার এটাও পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এটাও খুবই সংক্ষেপে একটি দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলোও কিন্তু আপনি সংক্ষেপে পড়তে পারেন। আরেকটি প্রশ্ন এসছে যে নামাজ শুরুর পর সূরা ফাতিহা পড়ার পূর্বে বিসমিল্লাহির রহমানির রাহিম পড়তে হয়। তারপরে অন্য কোনো সূরার পূর্বেও কি আবার বিসমিল্লাহ পড়তে হয়? হ্যাঁ, অবশ্যই। নামাজে সূরা ফাতিহার পূর্বেও যেমন বিসমিল্লাহ পড়তে হয়, আরেকটা সূরা যখন আপনি পড়বেন নামাজের সূরা ফাতিহার সাথে, সেই সূরা পড়ার সময়ও আপনাকে কিন্তু বিসমিল্লাহ পড়তে হবে। আরেকটি প্রশ্ন এসছে অনেক সময় জামাতে একাকী নামাজ পড়ার সময় মন অন্যদিকে চলে যায়। এতে কি নামাজ ভঙ্গ হয়ে যাবে? পুনরায় নামাজ শুরু করতে হবে? না, পুনরায় নামাজ শুরু করতে হবে না। তবে এই যে ওয়াসওয়াসাটা হচ্ছে, এটার কারণ আপনাকে খুঁজে বের করতে হবে। তার মানে আপনার নামাজে মনোযোগ কম দিচ্ছেন। আপনি সবসময় নামাজের মধ্যে এই কথা স্মরণ করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখছেন। আপনি একজন মহান ক্ষমতাধর আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। তাহলে আমরা জানি যে একজন গুণীজন বা অনেক বড় কেউ ক্ষমতাবান লোকের সামনে আমরা কিন্তু বিনয়ের সাথে দাঁড়াই। তো আমরা ঠিক এই কাজটা করব, এটা মনে রাখবো, এবং পারলে আমরা যা কিছু পড়ছি নামাজে, অর্থাৎ সবকিছুর অর্থ জেনে নেওয়া। তাহলে দেখবেন আপনার নামাজে অনেক, অনেক বেশি মনোযোগ আসছে। তবে এতে নামাজ নষ্ট হবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।